Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my YouTube channel Holiday. আজকের যে আলোচনা বিষয় সেটা হলো জাকাত। জাকাত অর্থ পবিত্রতা। জাকাত দ্বারা মাল পবিত্র হয়, নিরাপত্তা লাভ করে ও বৃদ্ধি পায়। সঙ্গীতপূর্ণ বা মালদার ব্যক্তির পক্ষে জাকাত আদায় করা ফরজ। নিজের ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব মিসকিন ও অভাবী লোকদের মধ্যে বণ্টন করাকে জাকাত বলা হয়। এক শ্রেণীর লোক টাকার পাহাড় গড়বে আর অপর শ্রেণী না খেয়ে থাকবে, ইসলাম তা সমর্থন করে না। জাকাত ও ফেতরা প্রথা দ্বারা সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ভিত্তি তৈরি করতে হইবে। ইহা দ্বারা ধনী দরিদ্রর মধ্যে বৈষম্য দূর হয়। বর্তমানে ব্যক্তিগতভাবে জাকাত ও সদকা দেওয়ার যে পদ্ধতি আছে তাতে সমাজে তেমন কল্যাণ হয় না। জনকল্যাণ সমিতির মাধ্যমে প্রতি মহল্লা ও গ্রামে তহবিল গঠন করে গরিব দুঃখী সাহায্য, কুটির শিল্প স্থাপন ও অক্ষম লোকদের ভাতার ব্যবস্থা করিতে হইবে। জাকাতের সুষ্ঠু বন্টন করিতে পারিলে ও সঙ্গে সঙ্গে মজুদধারী বন্ধ করিতে পারলে দেশের দারিদ্র সমস্যার সমাধান হইতে পারে। জাকাত আল্লাহ পাক নিজেই কর্জে হাসানা রূপে গ্রহণ করেন এবং ইহাতে অত্যাধিক প্রতিফল দান করেন। জাকাত দ্বারা মাল কমে না, বরং উভয় জগতে উহা বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে জাকাত আদায় করা ভালো। যে ব্যক্তির মাল আছে জাকাত দেয় না, সে মাল কিয়ামতের দিন বিষাক্ত সাপ হইয়া সেই ব্যক্তির গলায় জড়াইয়া ধরিয়া দংশন করিতে থাকিবে। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা উহার যে কোনো একটির মূল্যের সমান নগদ টাকা অথবা ওই পরিমাণ ব্যবসায়ীর মাল যাহা নিত্য প্রয়োজনীয় খরচাদি ও ঋণ পরিশোধ করার পর পূর্ণ 1 বছর হতে হাতে থাকে, তাহা হিসাব করিয়া যত টাকা তাহার শতকরা 2.5 টাকা হিসাবে গরিব দুঃখী যাহারা প্রাপ্য তাহাদের জাকাতের নিয়তে দিতে হইবে। বাড়িওয়ালাদের ভাড়ার টাকার উপরও জাকাত দিতে হইবে। মালদার হওয়া সত্ত্বেও যদি কেহ জাকাত না দেয় তবে সে গুনাহগার হইবে ও তাহার অন্য আমল দিও ফলপ্রসূ হবে না। কৃপণ ও লোভ মানুষের মনকে ছোট করে দেয়, ফলে মানুষের মনে কষ্ট লাগে। আল্লাহ পাক বলেন, তোমরা গরিব মিসকিনের যে অর্থ দান করো তাহার বিনিময় দেওয়া ও আদায় করার দায়িত্ব আমার। তোমাদের দান তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ পাক মানুষকে পরীক্ষার জন্য ধন দৌলত দান করেন এবং দেখতে চান তাহারা গরিবদের প্রতি কিরূপ আচরণ করে। জাকাতের জন্য আল্লাহ বারবার তাগিদ দিয়েছেন। পবিত্র কুরআন শরীফে 82 জায়গায় নামাজ কায়েম করা ও জাকাত দেওয়ার নির্দেশ আছে। জাকাত এর জন্য ফরজ করা হয়েছে যে উহা আদায় করিলে বাদ বাকি ধন সম্পদ পবিত্র ও হালাল হয়ে যায় ও আল্লাহর প্রাপ্য আদায় হয়। কথিত আছে, জাকাতকৃত মাল পানিতে ডুবে না, আগুনেও পুড়ে না ও চোর ডাকাতেও নিতে পারে না। ফকির, মিসকিন, মুসাফির, ঋণগ্রস্ত লোক, অভাবী, দিন শিক্ষাকারী, জাকাত সংগ্রহ নিযুক্ত তহসিলদার, ধর্মযোদ্ধা ও নও-মুসলিমদের জাকাত দিতে হবে। এখন এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে সমাজের মধ্যে বৈষম্য দূর করতে হলে আমাদের যে প্রচলিত জাকাত যে নিয়মটা আছে সেই নিয়মটি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে মহল্লায় পাড়ায় গ্রামে আমাদের কি করতে হবে, একটা তহবিল সংগঠন করতে হবে। সেই তহবিল সংগঠন করার পরে আমরা যারা সমাজে প্রতাপশালী অর্থশালী ব্যক্তি আছি সকলেই ওই সংগঠনে তহবিলে আমরা সংগঠনে কি
টাকা জমা করব। তারপর আমরা দেখব যে আমাদের এই গ্রামে বা এই আমাদের বাড়ির আশপাশে কেউ অভাবগ্রস্ত আছে কিনা, তাকে ওই টাকা থেকে কি আমরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব। তাহলেই সমাজে কি হবে, বৈষম্যতা দূর হবে, একটি সমতা বিরাজ করবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।